পারবো না, আমি ছেলেকে আর পাবো না। এভাবেই কান্নায় ভেঙে পড়েন আওয়ামী সরকারের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার হওয়া স্বজনরা। ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, তবে রয়ে গেছে তার তাণ্ডবের ক্ষত, যা বয়ে বেড়াচ্ছে এখানে উপস্থিত পরিবারগুলো। তাদের এখন একটাই দাবি, যেন বিচার করা হয়। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগীদের বক্তব্যে হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়। আমার ছেলের আমি ও ছেলের আড্ডি চাই, আমি কিছু চাই না। ছেলের স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে অনেক ভাই হাত হারাইছে, পা হারাইছে, চোখ হারাইছে। আমরা তার প্রতিবাদ জানানোর জন্য রাস্তায় নামছি। আজকে বিকাল 5টার সময় প্রাইভেট পড়ে বাড়ি আসতেছিলাম, তখন গুলি লাগছে। আমাদের মেরুদণ্ডের হাড় ভাঙলো, আমার ভাইয়ের পা ভাঙলো, কারো চোখ গেল। এর যেন সুষ্ঠু বিচার হয়। যারা দীর্ঘ 15 বছর এই গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের সবাইকে শাস্তির আওতায় আনার দাবি জানান সমাবেশে উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। সে সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান নেতারা। এই রাজনীতির লড়াই চলবেই, তারপরেও এই লড়াই নিয়েও যাতে আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি। এই ফ্যাসিস্ট শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা, তাদের প্রত্যেকের বিচার চাই। একটা ট্রাইব্যুনালের সমস্ত বিচার করা যাবে কিনা আমি জানি না, অনেকগুলো ট্রাইব্যুনাল গঠন করা দরকার। 17-18 বছরের কালো যুগে যত খুন গুম কফর হয়েছে, মানবাধিকার কমিশন তার কি বিচার করেছে? যুগ যুগ ধরে মানুষ কিন্তু নিজের জীবনকে বাজি রেখে তারা যুদ্ধ করেছে কেন? মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। গণজমায়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করা হয়। বক্তব্যে বলা হয়, বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, ভারতের সাথে নতজানু হয়ে নয়, সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। ভারতের সাথে কোন নতজানু সম্পর্ক আর হবে না। ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে, আমাদের ঈর্ষার ভিত্তিতে। ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল, সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে, সেই সম্পর্ক এই বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না। সব গুম, খুন ও হত্যার বিচারের আশ্বাস দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম হুঁশিয়ারি করে বলেন, মামলা বাণিজ্য যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যারা মামলা বাণিজ্য করছে, যারা চাঁদাবাজি করছে, যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে। সমাবেশে জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।